নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একেবারে বাটাবুটির ঝামেলা ছাড়া কম তেল মশলায় দারুণ টেস্টি একটা পাবদা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে অসাধারণ হয়। গরমের দুপুরে এই রকম একটা মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগবে না, পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর রান্না করাও একেবারেই সহজ। সাথে থাকবে নতুন রাঁধুনিরা কীভাবে পাবদা মাছ ভাজলে তেল ফেটে গায়ে আসবে না। সাথে থাকবে অনেক টিপস। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পাবদা মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 5 পিস পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়ে যাতে জল না থাকে সেজন্য ঝুড়িতে রেখেছি প্রায় 10 থেকে 15 মিনিট। মাছের জলটা শুকিয়ে গেছে, তারপর আমি একটা প্লেটে নিয়েছি। মাছের গায়ে যাতে কোনো রকম জল না থাকে। এবার দেখুন মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালোভাবে মাছগুলোকে মশলার সাথে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা মেখে যায়। এবার মাছগুলোকে কেন শুকনো করতে বলেছি, কারণটা হচ্ছে পাবদা মাছ আঁশ ছাড়া খুব নরম মাছ, তেলে দিলেই ফাটে। যদি মাছের গায়ে জল থাকে তাহলে গরম তেলে পড়ার সাথে সাথে ছ্যাঁচের করে আওয়াজ হবে আর চারিদিকে খুব তেল ছিটকাবে, আর সেই তেল গায়েও আসতে পারে। সেজন্য মাছগুলোকে প্রথমেই খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে। তারপর দেখুন দিয়ে দিলাম 1 চা চামচ ময়দা। ময়দাটা দিলে কী হবে, মাছের উপরে একটা সুন্দর লেয়ার হবে, যাতে করে চামড়াগুলো আর ফাটবে না, আর মাছ একটুও ফেটে তেল গায়ে আসবে না। এই টিপসগুলো নতুন রাঁধুনিরা অবশ্যই ফলো করবেন, তাতে করে মাছ রান্না করতে সুবিধা হবে। এবার মশলা মেখে দেখুন 10-15 মিনিটের জন্য রেখে দেব, এতে করে মশলাটা মাছের ভেতরে ঢুকে যাবে, মাছগুলো রান্নার পর খেতে ভালো লাগবে। এদিকে নিয়েছি 2টো টমেটো। টমেটোগুলোকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। এই মাছের ঝোলটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিচ্ছি একটু লবণ। যদিও আমি ননস্টিক ফ্রাই প্যানে করছি, লবণ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি সাধারণ কড়াতে করেন তাহলে অবশ্যই কড়াইটা গরম হওয়ার পর একটু লবণ ছিটিয়ে দেবেন, তাহলে আর মাছগুলো কড়াতে লেগে যাবে না আর ভেঙেও যাবে না। এবার দেখুন দিয়ে দিলাম মাছগুলো। 1 থেকে 1.5 মিনিট 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। পাবদা মাছ খুব বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়, মাছগুলো চিপসে যাবে। আর মাছ দেওয়ার সাথে সাথেই ঢাকা দিয়ে দেবেন। দেখুন ঢেকে দিয়ে মাছগুলোকে 1-1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি। উল্টাবার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে তারপর ঢাকনা তুলবেন, তাহলে আর দেখবেন একটুও তেল গায়ে আসবে না। উল্টে দিয়ে ঢেকে দিয়ে আবার গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে তারপর মাছগুলো ভাজতে হবে। এভাবে ভাজলে দেখবেন খুব সহজেই ভেজে নিতে পারবেন আর একটুও তেল ছিটে গায়ে আসবে না। আঁশ ছাড়া মাছ প্রচুর পরিমাণে তেল ছিটকায়। দেখুন আমি আরও 1-1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। একবারে বেশি পরিমাণে মাছ দেবেন না, তাহলে একটার সাথে একটা লেগে গিয়ে ভেঙে যাবে। যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে বা উল্টাবার জায়গা থাকে সেইভাবে মাছগুলোকে দেবেন, তাহলে মাছগুলো আর একটুও ভেঙে যাবে না। দেখুন আমি 5 পিস মাছ দুবারে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম। দর্শক বন্ধুরা, পাবদা মাছের প্রচুর রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এভাবে একবার করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা একেবারে কম তেল মশলায়, অথচ দারুণ টেস্টি হয় খেতে। দেখুন আমি মাছগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম 7-8টা বড়ি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব।
দেখুন বড়িগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখলাম। ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম দেখুন আলু। একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। আলুটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি চান তাহলে দিতে পারেন, না আলু ছাড়াও রান্নাটা করা যাবে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দেব, তাহলে আলুগুলো একটু অল্প সময়ে নরম হয়ে যাবে। এই সময় আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচের থেকেও কম পরিমাণে একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। একেবারে সামান্য মশলায় রান্নাটা করব, অথচ খেতে দারুণ টেস্টি হবে। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আপনারা যদি চান তাহলে কাঁচা লঙ্কা চিরেও এই রান্নাটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার পেস্ট। তবে আদার পেস্ট আমার কাছে ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু বলেছি বাটাবুটির ঝামেলা ছাড়া, একটু গ্রেট করে দিলেও দিতে পারবেন। এবার দেখুন জলে গুলে মশলাটাকে নেব, তাহলে কষাতে সুবিধা হবে, গুঁড়ো মশলাটা ফুলবে। এদিকে ঢেকে দিয়ে 2-3 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। আমি কিন্তু মাঝখানে একবার ঢাকা তুলে নেড়ে দিয়েছি যাতে একদিকে পুড়ে না যায়। দেখুন লালচে করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলাটা, সাথে দিয়ে দেব কেটে রাখা টমেটো। একসঙ্গে সব কষিয়ে নেব, তবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। মাঝখানে 2-1 ঢাকা তুলে নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন ঢেকে দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল রাখবেন এখানে সেরকমই জল দিয়ে দিতে পারেন। আমি এখানে প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঢেকে দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি, আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এবার মিডিয়াম লো ফ্লেমে ঢেকে 2-3 মিনিট রান্না করব যাতে বড়ি মাছ খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকা তুলে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কাগুলোকে আমি গোটাই দিয়েছি, সুন্দর একটা গন্ধ হবে, এখানে ঝালের প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। যেহেতু এখন গরমের সময় সর্ষে বাটা তো দিনই, পাবদা মাছে একটু সর্ষে বাটা দিলে খেতে ভালো লাগে, তবে তার পরিবর্তে 1 চামচ যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে তার একটা অন্যরকম টেস্ট আছে। এবার গ্যাস অফ করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি, একদম তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পাবদা মাছের পাতলা ঝোল। একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি আপনারা একবার খেলে রোজই বানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।